বন্ধুরা, ফাইনালি খবর এসেছে যে হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর জীবিত নেই। বন্ধুরা, ঘটনাটি ঘটে ১৯ মে, যখন ইরানের প্রেসিডেন্ট ইরান এবং আজারবাইজানের সহযোগিতায় তৈরি একটি ড্যাম উদ্বোধন করে খুদাফরিন থেকে ট্যাব্রিজে যাচ্ছিলেন। তখন ভ্যাজাকান শহরের কাছে একটি জঙ্গলে ইরানের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়। প্রথমে ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি খুঁজে না পাওয়া গেলেও পরে তা খুঁজে পাওয়া যায় এবং ইরানের প্রেসিডেন্টকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রেসিডেন্টের পাশাপাশি এই হেলিকপ্টারে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন। এখন একটি প্রশ্ন উঠে আসে যে এটি কি শুধুমাত্র একটি নিছক দুর্ঘটনা, না কোনো বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ঘটনা। বন্ধুরা, এই হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে যে বাহিরের কোনো দেশের হাত রয়েছে সেই দাবি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। প্রধানত দুইটি দেশের উপর এই দুর্ঘটনার পিছনে হাত রয়েছে বলে মনে করা হয়। প্রথমটি হলো আমেরিকা এবং দ্বিতীয়টি হলো ইসরায়েল। আমেরিকার কথা এখানে জোর দিয়ে উঠে আসছে, কারণ ইরানের প্রেসিডেন্টকে নিয়ে যে হেলিকপ্টারটি ধ্বংস হয়েছিল সেটি আমেরিকার তৈরি বেল ২১২ হেলিকপ্টার। আর আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকা তার টেকনোলজি নিয়ন্ত্রণ করতে কতটা পারদর্শী। কিন্তু অনেকে মনে করেন আমেরিকা এটি করেনি কারণ কেউ কেন তার টেকনোলজির সুনাম নষ্ট করবে। কিন্তু এই দুর্ঘটনার পিছনে যে দেশের হাত রয়েছে বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন তা হল ইসরায়েল। আর সন্দেহ হওয়ারই কথা, কারণ দুর্ঘটনার পর পৃথিবীর মধ্যে ইসরায়েল প্রথম দেশ যে বলেছিল যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইসরায়েলের কোনো হাত নেই। কিন্তু এখানে ভাবার বিষয় হল, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট যখন নিখোঁজ ছিলেন তখন ইসরায়েল কিভাবে এত কনফার্মের সাথে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর দিতে পারে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসবে, আচ্ছা, সবাই বলছে যে ইসরায়েল এই হেলিকপ্টার ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের তো কোনো মিসাইল বা ফাইটার জেটকে এই হেলিকপ্টার ধ্বংস করতে দেখা যায়নি। তাহলে কিভাবে এটা প্রমাণিত হয় যে এই দুর্ঘটনার পিছনে ইসরায়েলের হাত রয়েছে? বন্ধুরা, এটা জরুরি নয় যে সবসময় কোনো দেশ নিজে তার শত্রুকে শেষ করবে। এই কাজ সে তার মিত্র দেশ দিয়েই করতে পারে। এখন আপনারা একটু চেষ্টা করলেই ধরতে পারবেন এই মিত্র দেশ কে হতে পারে। বন্ধুরা, ইসরায়েল এবং আজারবাইজানের বন্ধুত্ব কতটা গভীর তা কিন্তু নতুনভাবে বলার প্রয়োজন নেই। তাদের সম্পর্ক এতটাই গভীর যে ইসরায়েলের জন্য আজারবাইজান যে কোনো কাজ করে দিতে পারে। আপনারা শুনলে অবাক হবেন যে সমগ্র মুসলিম দেশ গাজায় ইসরায়েলের মিলিটারি অপারেশনের যখন বিরোধিতা করেছিল তখন আজারবাইজানই একমাত্র মুসলিম দেশ যে বলেছিল ইসরায়েল গাজায় যা করছে তা একেবারে সঠিক। আর আজারবাইজান ইসরায়েলকে সাপোর্ট করবে না কেন? যখন ইরান সহ শক্তিশালী মুসলিম দেশ আজারবাইজানের বিপক্ষে ছিল তখন ইসরায়েল আজারবাইজানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনটি হেলিকপ্টারের মধ্যে সেই হেলিকপ্টারটি ক্র্যাশ হলো যে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর সঙ্গে পূর্ব আজারবাইজানের গভর্নর জেনারেল মালেক রাহমাটি এবং পূর্ব আজারবাইজানের সুপ্রিম লিডার মোহাম্মদ আলী এল হাশেম ছিলেন। এর থেকে বিষয়টি পরিষ্কার যে আজারবাইজান ইসরায়েলের কথামতো হেলিকপ্টারটির কোনো টেকনিক্যাল ত্রুটি ঘটায় এবং যাতে আজারবাইজানের উপর কোনো সন্দেহ না যায় সেই জন্য আজারবাইজান তার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বলি দিয়েছে। তো বন্ধুরা, এখন আপনারা বলবেন যে এরকম ঘটনাও কি হয়? তাহলে বলি বন্ধুরা, এই রকম ঘটনা আজ নতুন নয়। তা অতীতেও কয়েকবার হয়েছে। আপনারা পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়া উল হককে নিশ্চয়ই চিনেন, যাকে আমেরিকা নিজেদের প্রয়োজনের জন্য আর্মি চিফ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট বানিয়ে দেয়। কিন্তু আপনার কি জানেন এই মোহাম্মদ জিয়া উল হকের মৃত্যু কিভাবে হয়? বন্ধুরা, যখন আমেরিকা বুঝতে পারে যে মোহাম্মদ জিয়া উল হক আমেরিকার বিরুদ্ধে কাজ করছে তখন আমেরিকা মোহাম্মদ জিয়া উল হক যে প্লেনে ভ্রমণ করছে সেই প্লেনের আমের ঝুড়ির মধ্যে বোমা ফাটিয়ে তাকে হত্যা করে। আর আপনি কি জানেন সেই আমের ঝুড়ি নিয়ে মোহাম্মদ জিয়া উল হকের সঙ্গে কে প্লেনে উঠেছিল? আমেরিকার রাষ্ট্রদূত আর্নল্ড লিউই রিফেল। আমেরিকার স্বার্থের জন্য তিনি তার জীবন বলি দিয়েছেন। বন্ধুরা, ইরানের প্রেসিডেন্টকে মারার পিছনে ইসরায়েলের বড় কারণ কি ছিল এবং ইসরায়েল ও ইরানের মধ্যে ভারতের অবস্থান কোথায় তা জানবো অন্য এক ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।